ডিয়ার ফ্রেন্ডস, গিমার এই গাল গল্পগুলো ওর দর্শকেরা কি অদ্ভুতভাবে বিশ্বাস করে নেয় না। সকালে দেখলাম ওর কমেন্ট বক্সে কেউ কেউ লিখেছে যে না, তুমি একদম গলে যাবে না। কেউ আবার লিখছে তুমি ওই মেয়েটাকে, মানে টিনার কথা, ওই সংসারে ঢুকতে দিও না, যেন টিনা ঢোকার জন্য পা বাড়িয়ে আছে। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের আগেই এক্সপ্লেন করেছি পুরো গল্পটা গিমা রটাচ্ছে। কেসটা হচ্ছে টিনাকে নিয়ে একটা প্রোপাগান্ডা তৈরি হচ্ছে, যেরকম ওই ট্রায়াঙ্গেল প্রেমের ক্ষেত্রে হয়েছিল। টিনাকে জোর করে যদি ওই ঘরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ডিভোর্সটা আটকে দেওয়া যায়। এইরকম একটি গল্প, মানে এইরকম একটা গল্প রিয়েল লাইফে তৈরি হচ্ছে, মানে ইয়েতে ভার্চুয়াল ওয়ার্ল্ডে নয়, রিয়েল ওয়ার্ল্ডে এরকম একটা চেষ্টা চলছে। এবং যার জন্যে ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও নামাচ্ছে, এবং দাদাভাইয়ের লাইভেও আমরা এটা শুনেছি। দাদাভাই পারফেক্টলি ট্রু কথাবার্তা বলছেন, কারণ উনিও ওই গ্রুপেই একদিন ছিলেন। এনারা দুজন সাথী ছিল এক সময়, এখন কোনো কারণে মতবিরতা হতে আলাদা হয়ে গেছে, সুতরাং দাদাভাই ব্যাপারটা জানেন। তো দাদাভাইয়ের লাইভ থেকেই আমি এই জিনিসগুলো জানতে পারছি। আচ্ছা, এখানে আরও কিছু যুক্তি আছে। দেখো একটা কথা, গুলি খেয়ে তো বুঝতে হয় না যে বন্দুক থেকে গুলি চলে, সেই গুলি বুকে লাগলে মানুষ মরে যায়। আমি গুলিটা খাবো তবে আমি জানবো যে আমার ওপর পিস্তল চললে আমি মরে যাব। কিছু কিছু জিনিস তো এমনিই জানা যায়, গেস করা যায়, আইডিয়া করা যায়। তো সে ভিডিওয় যেটা দেখেছি সেটা দেখেই আইডিয়া করে দু চারটে কথা বলছি। টিনা কোনো একটা ভিডিওয় বলেছিল, এবং এটা গেসও করা যায়, টিনা যে ফেসটার মধ্যে দিয়ে যাচ্ছে, শুধু টিনা কেন, জ্বলনদীপ, এমনকি সুতপাও নিজের ভিডিওতে বলেছিল যে ওর ওপরও দুটো নোটিশ পড়েছে তো ওর ব্যাপারে। তো এই মানুষগুলো যারা কোর্ট কাছারিতে একবারে জর্জরিত হয়ে রয়েছে, এই মানুষগুলো লিগ্যাল টিমের অ্যাডভাইস ছাড়া একটা পাও ফেলে না। তাহলে টিনা যদি গিমার সঙ্গে দেখা করতে যেত, সেটা সে লিগ্যাল টিমকে জিজ্ঞেস করতো না? কারণ গিমার সঙ্গে দেখা করাটা কতটা সেফ। গিমা যে ওখানে 10টা লোক জুটিয়ে রাখেনি, সে রিকভারি ভিডিওটা মনে আছে তো? গিমার সঙ্গে যে জ্বলনদীপ এসে উপস্থিত হবে কি না, পুরো দলবল নিয়ে জ্বলনদীপ নিজের লিগ্যাল টিম বা অন্য কোনো কারণে লোকটোক জুটিয়ে গিমার সঙ্গে সেখানে এসে উপস্থিত হবে কি না, এই সমস্ত ব্যাপারগুলো নেই। লিগ্যাল টিম ওকে পারমিশন দিয়ে দেবে গিমার সাথে দেখা করার। প্লাস টিনার পরিবারের লোকজনও তো আছে, টিনার বাবা, টিনার মা, টিনার দাদা, টিনার ঠাম্মি, এনারা কখনো টিনাকে পারমিশন দেবে? আর টিনা নিজে কাল অবধি ওই চ্যানেলটায়, গুপ্তবাহিনী চ্যানেলটা, ওই যে গুজববাজ যে চ্যানেলটা, ওই চ্যানেলটা ভার্চুয়ালি জ্বলনের থার্ড চ্যানেল। জ্বলনের তো প্রথম চ্যানেল ওটাই, কারণ এই দুটো চ্যানেল, যেটা তো টিনার চ্যানেল, একটা টিনার বিয়ের আগের চ্যানেল, একটা টিনার পরের চ্যানেল, বিয়ের পরের চ্যানেল। তো ওই যে চ্যানেলটা, ওটা জ্বলনেরই চ্যানেল। কারণ আপনারা একটু যুক্তি দিয়ে বুঝুন না, ওই যে লোকটা গুপ্ত খবর সংগ্রহ করছে বলছে, এবার ও বিদেশে বসে তো করছে না, এখান থেকে কিছু লোক তাহলে ও অ্যাপয়েন্ট করেছে, বা লোকাল লোক যারা, তারা ওকে যদি কিছু খবর দিয়ে থাকে, তারা তার বদলে নিচ্ছে তো কিছু। এ দুনিয়ায় মানে শুধু শুধু কেউ কিচ্ছু করে না, শুধু শুধু করবে কেন? তারা একটা মেয়ের পেছনে লাগতে যাবে কেন? তাহলে তাদের পয়সা দিতে হচ্ছে। তাহলে একটা পুরো টিম যদি এখানে মেনটেন করে, কত টাকা খরচা হয় বলুন তো? তাহলে আর ওর ভিডিও করে লাভ কি, যেখানে অর্ধেক ভিডিও ইয়েলো ডলার আসছে? কামাবার জন্যে তো ভিডিও করছে, ও তো আর জ্বলনদীপকে হেল্প করার জন্য খিস্তি মারছে না, ও নিজেকে হেল্প করছে, নিজে রোজগার করছে, বুঝতে পারছো? এবার জ্বলনদীপ ডেফিনেটলি ওকে ফিনান্সিয়ালি কিছুটা সাপোর্ট তো করছে, এটা বোঝা যাচ্ছে। কারণ এইভাবে মানুষ একটা মানুষের এগেনস্টে বলছে, টিনাকে এইভাবে বলছে। আচ্ছা, এইবার বলুন, ওই গুজববাজ যে লোকটা, ওকে এদেশ থেকে কেউ না কেউ নিশ্চয়ই খবর দিচ্ছে, এবং মোস্ট প্রবাবলি সেটা জ্বলনদীপ। মোস্ট প্রবাবলি বলুন না, সব থেকে মানে পারফেক্ট অপশান কোনটা হয়? জ্বলনদীপ। কারণ অন্য যারা ভিডিও করছে, তারা যে যার নিজের মতো কন্টেন্ট করছে, তারা আর্ন করার চেষ্টা করছে, তাদের জ্বলনদীপ না প্রিয়পাত্র না টিনা অপ্রিয়পাত্র, বুঝতে পারছেন তো? তারা শুধুমাত্র কিছু কথা বলে মাসের শেষে রেভিনিউটা নিয়ে যাবে। তাহলে কার বয়ে গেছে খবর সাপ্লাই করার জন্য? সুতরাং ওটা জ্বলনদীপই সাপ্লাই করছে, এটা বুদ্ধি দিয়ে গেস করে বোঝা যায়। ঠিক আছে, এই হলো।
আচ্ছা, ফিরে আসি পরের কথায়। ব্যাপারটা হচ্ছে ওই চ্যানেলটা থেকে, গেমার চ্যানেলটা থেকে টিনাকে, টিনার ফ্যামিলিকে যে পরিমাণে অ্যাটাক এবং অপমান করা হয়েছে, তারপর একটা সেদিন 17 তারিখ রাতে টিনা যা ফেস করেছে, টিনা কি ওই বাড়িতে ফিরে যাবে তোমাদের মনে হয়? এবং ফিরে যাওয়ার জন্য সে গেমার পায়ে ধরবে, যেখানে পুরোপুরি আইন টিনার পক্ষে রয়েছে বাচ্চার ব্যাপারে। টিনার একটিমাত্র লোভ, সেটা হচ্ছে বাচ্চা। আচ্ছা, ফিরে আসি বাচ্চার কথায়। যেটা আমার মনে হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস, এই টপিকটা নিয়ে কিন্তু আমি অনেক দিন ধরে ভাবছি। তার আগে আমার পয়েন্ট অফ ভিউটা আপনাদের সাথে শেয়ার করার আগে আপনাদের ওয়েলকাম করি আমার চ্যানেলে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো অনেক দিন থেকেই আমি ভাবছি একটা জিনিস, প্লাস কালকে জলনদীপের ব্লগটা দেখলেন? এতদিন 7 মাস ধরে দেখে আসছেন তো জলনদীপের ব্লগ। কোনো দিন বাচ্চাকে দিয়ে কিছু কনস্ট্রাকটিভ করানো, যে বাচ্চা কোথাও কালার করছে বা এবিসিডি লিখছে, দেখিয়েছেন? কালকে হঠাৎ করে কি বললো, এবিসিডি লেখো তো বাবা, ফটো করব। কই এতদিন তো ছিল না ভিডিও করব, ফটো করব, ভিডিও করে প্রমাণ করার চেষ্টা যে ছেলে লেখাপড়া করছে। কেন হঠাৎ, কেন এবিসিডি লিখছে সেটা দেখানো কেন হঠাৎ করে? তার থেকে ছেলে কোনো কসরত করছে বা ওই গিফটের খেলনাগুলোর ওপরে নানা রকম অঙ্গভঙ্গি করছে, ডিগবাজি খাচ্ছে, সেইটা দেখাতেও বেশি ব্যস্ত ছিল নাকি? 7 মাস ধরে এই যে অকথা কুকথার যে র্যালিটা চলছে, সরি গলাটা খুব খুসখুস করছে, 7 মাস ধরে যে অকথা কুকথার র্যালিটা চলছে, তার মধ্যে এই ফার্স্ট টাইম দেখলেন তো যে ছেলেটা লিখছে, এবং অন ক্যামেরা তার বাবা তাকে পোক করছে, বলছে অন্তত যে বাবা লেখো তো, আমি ভিডিও করব। হঠাৎ কেন ছেলে লেখাপড়া করছে এটি প্রমাণ করার এত চেষ্টা? ছেলেকে আমরা ভালোভাবে পড়াশোনা শেখাচ্ছি এটি প্রমাণ করার এত চেষ্টা কেন? সরি ডিয়ার ফ্রেন্ডস, গলা খুসখুস করছে প্রচণ্ড। তার উপর এই কিছুদিন আগের ভিডিওতে কি বলল, যে ছেলেকে এখন তোমরা আর ভিডিওতে বেশি দেখতে পাবে না। তার মানেটা কি? ডিয়ার ফ্রেন্ডস, আগেই আমি বলেছিলাম টিনা কাস্টাডি কেস করছে মানে অ্যাকশানটা বেশ জোর কদমে চলছে। এবার বাচ্চার কাস্টাডি কেস মানে কি, কে ইনভলভ হবে? চাইল্ড লাইনের লোক আসবে ডেফিনেটলি, হিউম্যান রাইটস ইনভলভ হবে, ঠিক আছে। কোর্ট যদি কোনো চাইল্ড ওয়েলফেয়ার অফিসার অ্যাপয়েন্ট করে থাকেন, তিনি ইনভলভ হবেন। তাহলে আমরা কি ধরে নিতে পারি না যে ওই সমস্ত কোনো একটা সংস্থা থেকে ফোন এসছে, চাইল্ড লাইনের লোকেরা হয়তো কল করেছে? ঠিক আছে, আমার কিন্তু তাই মনে হচ্ছে। কারণ জলনদীপ 7 মাস ধরে বাচ্চা বেঁচে খেলো, হঠাৎ করে বাচ্চা দেখানো কম হয়ে গেছে, দেখেছো? আমার মনে হচ্ছে এই অ্যাঙ্গেলে কমপ্লেন গেছে যে বাচ্চা বেঁচে খাওয়া হচ্ছে বা কিছু, বা চাইল্ড লাইনের লোকেরা যখন কাস্টাডি হবে, কেস হবে, আমার পুরো ব্যাপারটা ঠিক জানা নেই, আমি গেস করে বলছি। তোমরা যারা জানো কমেন্ট বক্সে লিখো, আর আমার মতবাদটা যদি ঠিক মনে হয় সেটাও কমেন্ট বক্সে কিন্তু জানিও, জানাতে বলো না। সেটা হচ্ছে, দেখো কাস্টাডির কেস মানে কি, একটা বাচ্চার ভবিষ্যৎ ইনক্লুডেড। সেখানে যেটুকু আমার জ্ঞানগম্যি আছে মানে আইন ব্যাপারে, সেটুকু আমি জানি, কোর্ট প্রথমে মার ফিনান্সিয়াল কন্ডিশন দেখবে, মার রেসিডেন্সিয়াল স্টেবিলিটি দেখবে, যে মা ইঁদুরের ছানার মতো আজকে এখানে কালকে ওখানে এই রকম করে রাখবে না তো বাচ্চাটাকে একটা স্টেবল লাইফ দিতে পারবে তো? বাচ্চার ক্ষেত্রে একটা স্টেবল লাইফ ভীষণ দরকার, কারণ এই বয়সে বাচ্চার হ্যাবিট তৈরি হয়। তাহলে বাচ্চাকে পড়াশোনা করানো, তার গুড হ্যাবিটস গড়ে তোলা, এইগুলোর জন্যে রেসিডেন্সিয়াল স্টেবিলিটি ভীষণ দরকার। সুতরাং ফিনান্সিয়াল স্টেবিলিটি, রেসিডেন্সিয়াল স্টেবিলিটি তো কোর্ট দেখবে। প্লাস যারা মানে চাইল্ড লাইনের লোক হবে, তারা কিন্তু পরিবেশ দেখবে। পরিবেশ মানে তোমার বাড়িতে এসি আছে কিনা সেটা পরিবেশ নয়, বা তোমার বাড়ির পাশে খুব সুন্দর মনোরম উদ্যান আছে আর এর বাড়ির পাশে একটা খাই আছে, সেসব নয়। পরিবেশ মানে সেই জায়গাটা কীরকম। টিনাদের বাড়ির পাশটা কিন্তু খুব ফ্রেন্ডলি জায়গা, ওদের বাড়িতে এসি রইলো না রইলো কিছু এসে যায় না, বা বাড়ির পাশে ওই কোথায় একটু নোংরা জমেছে, দাদাভাই সেটা হয়তো লাঠি দিয়ে খোঁচাচ্ছে, ওইটা দেখিয়েছে বলে সবাই খুব একটা উল্লসিত হও না। এখানে পরিবেশ মানে জিনিসটা অন্য, যে ওই অঞ্চলের বাসিন্দারা কেমন। সেখানে কিন্তু জলনের অঞ্চলের বাসিন্দারা খুব একটা সুবিধের নয়,
কারণ টিনার মা রিকভারি ভিডিওতে যখন এসছিল, টিনার মাকে সালোয়ার কামিজ পরেছিল বলে বাজে কথা বলেছিল, বুঝতে পারছো। দ্বিতীয় কথা, পাল্টি পিছু কল রেকর্ড থেকে আমরা জানতে পারি যে প্রতিবেশীরা একটি মেয়েকে দিয়ে ব্লক করানোটা খুব একটা পছন্দ করতো না। তার উপর জলনদীপের ফ্রেন্ডরা বলেছিল, বাহ তুই কীরকম মাল পেয়ে গেলি একটা, আমরা তো পেলাম না। কথাবার্তাগুলো দেখেছো। তাছাড়া রাজমৌলের কেসটা তোমরা দেখলে তো, রাজমৌল ক্ষমা চাইলো, আমি সেটা আমার কমিউনিটি পোস্টে শেয়ার করেছি। তার মানে এর থেকে বুঝতে পারছি যে টিনার বাড়ির কাছে একটা হয়েছে, মানে জিজ্ঞাসাবাদ একটা হয়েছে যে টিনার পরিবারটা কেমন, তুমি টিনার সম্বন্ধে এগুলো বলেছো, তার বেসটা কী। সে ছেলেটি বলে দিয়েছে, রাজমৌল দাদা আমাকে স্ক্রিপ্টেড কথাবার্তা বলিয়েছে, আমাকে দিয়ে বলিয়েছে, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে টিনার বাড়ির তরফে যখন খোঁজ খবর হয়েছে, টিনার বাড়ির পরিবেশ সম্বন্ধে যদি খোঁজ খবর হয়ে থাকে, যদি মানে ওই রাজমৌলের যে ক্ষমা চাওয়া ভিডিওটা, এটা দেখে তো আমরা গেস করতে পারি, ঠিক আছে। আর এই রকম কিছু ভূতের গল্প লেখা কন্টেন্ট ক্রিয়েটারও কিন্তু এই জিনিসটিকে সাপোর্ট করেছে। তো এটা ছাগল আছে না, তো যাই হোক, তা টিনার তরফে যেটা হচ্ছে সেটা ওই তরফেও তো হবে। কোর্ট থেকে তো কোনো পার্সিয়ালিটি করবে না, সেখানে তো দাঁড়িপাল্লা থাকে, আইন দেবীর হাতে দাঁড়িপাল্লা থাকে। তিনি এদিকেও দেখবেন, ওদিকেও দেখবেন, এবং চোখ বন্ধ করে যেদিকে প্রমাণের পাল্লা বেশি সেদিকে তিনি থাকবেন, ঠিক আছে। তো ওদের ওদিকেও বোধহয় এইরকম কিছু হয়েছে, ঠিক আছে। ওদিকেও বোধহয় খোঁজ খবর হয়েছে, বোধহয় মানে এদিকে হচ্ছে মানে ওদিকেও হয়েছে। এবার সেখান থেকে বোধহয় কোনো সংস্থা থেকে ফোন গেছে যে বাচ্চাটাকে এভাবে বেঁচে খাওয়া বন্ধ করুন। একটা জিনিস লক্ষ্য করেছি কি, ফেলো কন্টেন্ট ক্রিয়েটার যারা, যবে থেকে বলতে শুরু করেছি যে টিনার বিনা পারমিশনে টিনার ছেলের ফটো দিচ্ছে, অনেকবার বলেছি আমি ভিডিওতে, কিন্তু কারণ আমার এই পয়েন্টটা স্ট্রাইক করেছিল, যবে থেকে টিনা সিরিয়াস বলছে না যে আমার ছেলে আমি নিয়েই ছাড়বো, আমার ছেলেটাকে ফেরত দাও, টিনার ওই ব্লগটার পর থেকে আমার মনে হচ্ছে সত্যিই তো ছেলেটা 50% তো টিনার, 50% জলনদীপের এবং 50% টিনার। তাহলে টিনার ছেলের ফটো ইউজ করতে গেলে জলনের পারমিশন যেমন লাগবে, টিনার পারমিশনও লাগবে, লাগবে কি না। তো সেই জন্যেই আমার মনে হচ্ছিল যে টিনার ফটো, ছেলের ফটো ইউজ করা ওর বিনা পারমিশনে ঠিক হবে না। কিন্তু আমি এখন লক্ষ্য করে দেখছি কন্টেন্ট ক্রিয়েটাররা টিনার ছেলের ফটো সহজে ইউজ করছে না, এবং হতে পারে আগে যেগুলো ইউজ করেছে সেগুলো হয়তো ওই থাম্বনেলটা চেঞ্জ করে দিয়েছে। এদের অসাধ্য কিছুই নেই, কারণ টিনার ছেলেকে দেখিয়ে ভিউ কামানোর যেটা সেটা কামিয়ে নিয়েছে, এবং ওই ভিডিওগুলো তো রোটেট হচ্ছে, থাম্বনেলটা বদলে দিতে কতক্ষণ, এরা তো তাই করে শুনেছি, গিমারই তো দেখেছি, বলে নিল তারপর প্রাইভেট করে দিল, ঠিক আছে। তো আমার খুব স্ট্রং এটা একটা ধারণা হচ্ছে যে হয় চাইল্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশন মানে অফিসার বা চাইল্ড লাইনের লোকেরা কেউ জলনকে ফোন করেছে, কেউ না কেউ তো জলনকে ফোন করেছে, করে বলেছে যে ছেলেটাকে এইভাবে বেঁচে খাচ্ছ কেন। মানে ডিজিটালি এইভাবে ছেলে দেখিয়ে ব্লক করা, ওনারা দেখুন, আমার ধারণা, আমি তো ভগবান করুন তোমাদের আশীর্বাদে আমি এই ফেজার মধ্যে দিয়ে কোনো দিন যাইনি, আর যেতে যেন না হয়, কাউকে যেন যেতে না হয়। এটা তো একটা মানে ভেরি আনওয়ান্টেড সিচুয়েশন। তো এই জিনিসটা যখন চলছে, আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে বাচ্চা দেবার আগে কিন্তু কোর্ট সব দিকটা একবার বাজিয়ে দেখবে, কারণ যেহেতু মায়ের পরকীয়া অ্যাঙ্গেলটা ঢুকে আছে, পরকীয়ার জন্যে বাচ্চা পেতে কোনো অসুবিধা হয় না, এটা ঘটনা, কিন্তু একটু খোঁজ খবর বোধহয় হবে। বাচ্চা তো একদম দুধের বাচ্চা, দুধের শিশু, তো যখন খোঁজ খবর করবে, বাবার প্রফেশন কি, বাবা ইউটিউবার, কি ভিডিও করে দেখি তো, বুঝতে পারছো, স্ল্যাং করছে কি, রেসিপি ভিডিও করছে, তাতে কত ভিউ হচ্ছে। যেমন টিনার আর্নিংটা ইউটিউব দেখবে, তেমনি জলনদীপের আর্নিংটাও তো দেখবে, বুঝতে পারছো। আমার মনে হচ্ছে ঠিক এই অ্যাঙ্গেলটাই ঘটেছে, মনে হচ্ছে যে চাইল্ড লাইনের লোক বা চাইল্ড ওয়েলফেয়ার অফিসার মানে কোর্ট থেকে অ্যাপয়েন্টেড কোনো লোক নিখাত জলনদীপকে ফোন করেছে, ভিডিওগুলো লক্ষ্য করেছে। ছেলে দেখো, ব্লগে ছেলে দেখানো একটা কথা, প্রত্যেকটা ব্লগে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা দেখায়, কিন্তু ছেলেকে ওইভাবে দেখানো মানে ছেলে বেচা যাকে বলে। তাছাড়া জলনদীপ একটা ভিডিওতে গাইডলাইন স্ট্রাইক খেয়েছিল ছেলেকে দিয়ে রান্না করিয়ে, এটাও খুব একটা প্লাস পয়েন্ট নয়,
গাইডলাইন স্ট্রাইকটা কেন খেয়েছিল? ছেলেকে দিয়ে রান্না করিয়েছিল। চাইল্ড অ্যাবিউজের কেসে বোধহয়, কারণ ভিডিওটাও তাই ছিল, চাইল্ড অ্যাবিউজের কেসে ও বোধহয় স্ট্রাইক লাইন গাইড খেয়েছিল, এই গাইডলাইন স্ট্রাইক খেয়েছিল, জাস্ট উল্টো হয়ে গেল, গাইডলাইন স্ট্রাইক খেয়েছিল আমার মনে হচ্ছে তাই। ঠিক আছে, তাহলে কি যারা বাচ্চা দেবে, যারা মায়ের প্রফেশন দেখবে, মায়ের ফিনান্সিয়াল এবিলিটি দেখবে, টিনারটা তো আরও বেশি করে দেখবে, কারণ ও মেয়ে, ও কী ধরনের ভিডিও করে, সেখানে ওর ভিডিওতে কোথাও কোনো দিন নোংরামও দেখেছো? নাইটি পরলে নাইটির ওপর ওড়না নেয়, ঠিক আছে, এমনকি কোনো স্লিপলেস জামাকাপড় কোনো দিন ওকে পরতে দেখিনি। এই কালকের ভিডিওতে ইয়েটা দেখালো, জীবনে প্রথম স্লিপলেস দেখলাম টিনাকে, সেটাই বললো হাত লাগানো হয়নি, হাতটা লাগাবে, আর সঙ্গে সঙ্গে একটা ওড়না দিয়ে নিজেকে ঢেকে এলো। সুতরাং টিনার চ্যানেলে কিচ্ছু নেই, এমনকি কোনো সাইবার বুলিংকে প্রভোকেশন দেয়া ভিডিও পর্যন্ত নেই, জলনদীপকে বাজে কথা বলা ভিডিও নেই, ওই একটি ভিডিও ছাড়া। জলনদীপকে বাজে কথা বলা ভিডিও নেই, তার মা বাপকে বাজে কথা বলা ভিডিও নেই, কিন্তু জলনদীপের প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু আছে, বুঝতে পারছো? আচ্ছা, টিনার বাবা মাকে অ্যাটাক করে কথা, এই তো কাল না পরশু অবধি বললো নিজের দিদিকে অ্যাটাক করে কথা বলেছে। সুতরাং আমার মনে হয় যারা এত খোঁজখবর করবে তারা কি ধরনের ভিডিও করছে সেটাও দেখবে। আমার মনে হয় ভিডিও চেক হয়েছে, এবং তাতে ছেলেটিকে ওই যে ছাগলছানার মতো তুলে তুলে এই তার দাঁত মাজালাম, এই তার কান খুঁচিয়ে দিলাম, এই তার চুল আঁচড়ে দিলাম, এই ধরনের যে ভিডিও করে, এটা যে ভার্চুয়ালি ছেলে বেচা হচ্ছে, কারণ লাইফস্টাইল ব্লগ অনেকেই করে, ব্লগে বাচ্চা থাকলে ছেলে দেখায়, এই তো আমাদের সিপি ব্লগ, প্রিয়ুষ সোনাকেও দেখানো হয় ব্লগে, কিভাবে দেখানো হয়? এইভাবে দেখানো হয় কি? এটা খুব পপুলার কম্প্যারিজন। প্রিয়ুষ সোনা, সে তো খুব বড় নয়, সেও বাচ্চা, এতটা ছোট না হলেও সে বাচ্চা, বুঝতে পারছো? তো তাকে কিভাবে দেখায়? হাজারটা কাজের মধ্যে দিয়ে যখন রেলেভেন্ট, ধরো মা পকোড়া ভাজছে বা মা কোনো রেসিপি করছে, বাচ্চা অধীর আগ্রহে মার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, সেইটা তুললো। কিন্তু এই দেখো বাচ্চার দাঁত মাজালাম, এই দেখো বাচ্চাকে মোজা পরালাম, এই দেখো বাচ্চার চান করালাম, ঠিক আছে, 24 ঘন্টা ওই ধরনের ভিডিও তুমি যদি করো, ওইভাবে ভিডিও দেখি, তাহলে ওই যে একটা ক্লজ থাকে, ইজ দিস ভিডিও মেড ফর চিলড্রেন, তুমি সেটাকে ইউজ করো যে এটা বাচ্চাদের জন্যেই, এটা বাচ্চাদের জন্যেই, তাহলে ইউজ করো, করে বাচ্চা দেখাও, কিডসরা ইন্টারেস্টেড হবে। তো নর্ম্যাল ব্লগে ওইভাবে বাচ্চা দেখানোকে বাচ্চা বেচাই বলে, আমার মনে হচ্ছে সেটা অবজেকশনাবল হয়েছে, মনে হচ্ছে, আই এম নট শিওর, আমার ভিডিওতে দেখে মনে হচ্ছে। কারণ হঠাৎ করে কী ব্যাপার, জলদীপ সেদিন বললো এবার তোমরা কৃষাণুকে কমই দেখবে, বললো না? তারপরে কি বললো, কালকে বললো বাবা এবিসিডি লেখো তো দেখি, দেখে বেশ ভালো লাগলো, ছেলেটা লেখা শিখেছে, এবিসিডি লেখো তো দেখি, বললো না ভিডিও করব। তো হঠাৎ করে এই পরিবর্তন কেন? তো আমার এটা মনে হচ্ছে, তোমরা যদি আমার সঙ্গে একমত হও তাহলে কমেন্ট বক্সে লিখো, আর একমত না হও তাহলেও কমেন্ট বক্সে লিখো। কারণ আমরা দেখো, যারা এই ধরনের ভিডিও করি, যারা এই কন্ট্রোভার্সি ভিডিও করি, তারা ভিডিওই তো বলবো, আর কিছু কথা গেস করে নিয়ে বলি। আর আমার এথিক্স প্রথম থেকেই হচ্ছে ভিডিওর বাইরে যা দেখবো তা বলবো না, মানে ভিডিওতে যা না দেখবো সেটা বলবো না। কারণ আমরা হচ্ছে রোস্টার, যেমন ধরো একটা ম্যাচে কি হলো সেটা, যে ম্যাচ রোস্টিং করছে, ম্যাচে কি হলো সেটা বলবে, সেই পার্টিকুলার প্লেয়ারটা বাড়িতে কি করছে সেটা দেখে তো সে রোস্টিং করে না। মুভি রিভিউ, মুভিটার সম্বন্ধে বলে, সে মুভিটা কে বানিয়েছে, তার বাড়িতে কি হচ্ছে, কে ফাইন্যান্স করেছে, তার বাড়িতে কি হচ্ছে, গুপ্ত বাহিনীর খবর, এইরকম করে বলে কি রিভিউয়াররা এইভাবে বলে কি না, মুভিটার সম্বন্ধে বলে, ঠিক আছে? ঠিক সেই রকম, সেইভাবেই ভিডিও করা উচিত, আমি বরাবর সেভাবে ভিডিও করেও আসি। তো যাই হোক, আমার সঙ্গে একমত হলেও বলো, আর না একমত হলেও বলো, কোথাও ভুল হলে শুধরে দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।